হাই এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ করে নাও, ফলে সুন্দর একটা প্রপার রিডিং আসবে। আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। ওটা ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও দেবো বা লাইভে আসবো, লাইভে কিন্তু আমি অনেক রকম অফার নিয়ে আসি অনেক সময়, খুব ভালো মতো একটা অফার, যেটা গ্র্যাব না করলেই লস হয়ে যায়। এরকম অনেকেই বলেছে যে গ্র্যাব করিনি কেন, ওই সময় নিইনি কেন, আমার লস হয়ে গেছে। তো তোমাদের ফোনে চলে যাবে একটা নোটিফিকেশন, তোমরা যদি বেল বাটন ক্লিক করে রাখো। ঠিক আছে, এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভলি নির্বিশেষে পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। এছাড়াও আমি কিন্তু রেকি হিলিংও করি। অনেকের কেরিয়ার ইস্যু চলে, রিলেশনশিপ ইস্যু চলে, ইভেন হেলথ ইস্যু চলে নানান রকম, তার উপরেও কিন্তু আমি রেকি দিই, মানি রেকিও করি। ঠিক আছে, যাদের মানি সংক্রান্ত কোনো রকম বা টাকা সংক্রান্ত কোনো রকম অসুবিধা যাচ্ছে, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্সের কোনো রকম সমস্যা, বা তোমার শেয়ার মার্কেটে হয়তো টাকা লাগাচ্ছ লস যাচ্ছে, বা অন্য কোথাও ইনভেস্ট করছো লস যাচ্ছে, তাদের জন্য কিন্তু আমি মানি রেকিও করি। ঠিক আছে, সেখানে ডিস্টেন্সও হয়, বা একদম অফলাইনে মানে ফেস টু ফেস তোমরা মানে চেম্বারে এসেও রেখে নিতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ তোমরা যদি মনে হয় চেম্বারে আসবে না, কাজে ব্যস্ত, তাহলে ডিস্টেন্স রেখেও করে দেবো, মানে ফটো পাঠাতে হবে, ফটোর উপরে আমি রেকি করব। ঠিক আছে, সেটা আমি ডিটেলে পরে কথা বলে নেবো যদি তোমরা রেকি নাও। ঠিক আছে, এছাড়াও প্রতি পূর্ণিমা ও অমাবস্যাতে ক্যান্ডেল স্পেল কাস্টিংও করি। ঠিক আছে, যেমন ধরো কারো রিলেশনশিপ ইস্যু আছে, থার্ড পার্টি রিমুভ করতে হবে, ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে হবে। এছাড়াও রোড ক্লিয়ার, মানে প্রত্যেকটা কাজে বাধা চলে আসে, কোনো কাজ সঠিকভাবে হয় না, বাধা এসে যায়, কোনো কাজে ডিলে, বিয়েতে বাধা পড়ছে, পার্টনারের মধ্যে থেকে আপনার প্রতি আকর্ষণ কমছে, ঠিক আছে, টান কমে যাচ্ছে, এগুলোর উপরও স্পেল করা হয়। এছাড়াও হেলথ রিলেটেডের উপরও স্পেল হয়, কেরিয়ারের উপরও স্পেল হয়। ঠিক আছে, আর আগামী দিনে নিউমারোলজিটাও আমি স্টার্ট করব। আর নিউমারোলজিটা ছক কষে আলাদা করে দেখতে হয়, তো সেটাও অফলাইন অনলাইন দুটোতেই অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, তো ঈশ্বরদের দর্শন করাবো যাতে একটু পজিটিভ ভাই পাও, তারপরে আমি রিডিং স্টার্ট করে দেবো নিজে। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করা যাক। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় মা সরস্বতী, জয় গণেশা নম। তা আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে তোমার পার্টনারের সাথে তোমার রিইউনিয়ন হবে কি না, সে তোমার কাছে কামব্যাক করবে কি না, তোমাদের কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাসটা দেখব, এর ফিউচার দেখব, আর সাথে দেখব যে রিইউনিয়নটা হবে কি না। ঠিক আছে, সবাই পজিটিভ থাকবে, মনে মনে পার্টনারের নাম 3বার ভাবো আর তাকে ইমাজিন করতে থাকো। চলো লেটস স্টার্ট। ভেরি পজিটিভ কার্ডস। রিলেশনশিপ স্ট্যাটাসের এখানে দেখতে পাচ্ছি তোমরা কিন্তু দুজনই দুজনের প্রতি যথেষ্ট টান অনুভব করছো। কি বলো, হ্যাঁ, একটা ইন্টিমেসি অনুভব করছো, দুজনই করছো, কিন্তু তুমি ভেবো না যে তুমি এটা একা করছো, তোমার পার্টনারও কিন্তু সমানভাবে তোমার জন্য এটা করছে। তুমি ভাবছো হয়তো সে তোমাকে চাইছে না বা তোমার কথা ভাবছে না, কিন্তু সে কিন্তু দূরে থাকলেও তোমাকে কাছে চাইছে, তোমাকে তার বুকে চাইছে। ঠিক আছে, তোমাকে সারা জীবনের মতো কিন্তু নিজের কাছেই রাখতে চায়। সিচুয়েশনটা খারাপ, যার ফলে একটু সমস্যা এসে গেছে, কিন্তু আদারওয়াইজ দেখতে গেলে তোমাদের কিন্তু দুজনেরই দুজনের প্রতি যথেষ্ট টান ফিল করছো। মনে হচ্ছে না এক এক সময় যে ছুটে চলে যায় তার কাছে, সেম জিনিসটা তারও হচ্ছে, যাতে আপনার কাছে ছুটে চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এটা কখনো ভাববেন না যে আপনার একার হচ্ছে। মনের মিল যেখানে থাকে সেখানে জানবে সর্বতভাবে জিনিসটা একই রকমভাবে ঘটে। আপনার যেটা ফিল হবে আপনার পার্টনারেরও কিন্তু সেম সময় দাঁড়িয়ে সেম ফিলিংসটাই হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি নাইট অফ পেন্টাকলস। ইয়েস, উনি কিন্তু আপনার কাছে আসতে চায়। আমি এখনও বললাম, একটু আগেই বললাম যে ছুটে আসতে চায়, কিন্তু ছুটে আসতে তো পারে না, সবসময় তো সব কিছু হয় না, না, কিন্তু উনি আসবেন, কিন্তু জিনিসটা স্লো হবে, উনি বুঝে বুঝে স্টেপ ফেলছেন এখন।
তো জিনিসটা কিন্তু খুব স্লো হবে, কিন্তু হবে, ডেফিনেটলি হবে। ওনার মূল লক্ষ্যই হচ্ছে না আপনি, উনি কিন্তু আপনাতে এসেই থামবেন। উনি যে পথটা চলছেন না, শুরু করেছেন চলাটা, সেটা আপনাতে এসেই কিন্তু উনি থামবেন। আপনি কিন্তু ওনার ডেস্টিনি, ঠিক আছে? ইভেন ডেস্টিনেশনও আপনি, উনি কিন্তু আপনার কাছে এসেই থামবেন। ধীরে হবে, বাট হবে। ওকে, নেক্সট, আপনাদের রিলেশনশিপ স্ট্যাটাসটা এখন যা দেখতে পাচ্ছি, আপনারা খুব কানেক্টেড ফিল করেন একে অপরের সাথে। কখনো যদি ওনার মন খারাপ হয় না, দেখবেন আপনার মন খারাপ হচ্ছে, আপনি অনুভব করছেন যে উনিও ভালো নেই। ইভেন উনিও কিন্তু এটা ফিল করেন যে আপনি ভালো নেই। নো কন্ট্যাক্টস হতে পারে বা অন অফ কন্ট্যাক্টস হতে পারে, যাই হোক না কেন, ব্যাপারটা কিন্তু একই থাকছে। কোথাও গিয়ে আপনার দুজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মনের দিক থেকে তো স্পেশালি। যতই ভাবেন না কেন আপনারা যে আপনাদের মধ্যে আর কোনো ফিউচার নেই, কিছু হতে পারে না, এখানে অনেক অশান্তি, কিন্তু কোথাও গিয়ে আপনারা কিন্তু মনের প্রাণে ওতপ্রোতভাবে জড়িত। কোনোভাবে আপনারা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন না। একে অপরের সাথে কিন্তু আপনারা যথেষ্টভাবে এক হয়ে আছেন, মনের দিক থেকে বলুন, এক হয়ে আছেন। তাই মনের সাথে সম্পর্ক ছিন্ন করাটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। একটা মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করা যত না ইজি, একটা মনের সাথে সম্পর্ক ছিন্ন করা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট। সেটাই আপনি এখন ফেস করছেন। শুধু আপনি না, আপনার পার্টনারও ফেস করছে। আপনারা চাইছেন হয়তো এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু পারছেন না আর পারবেনও না, অত ইজি নয়। দেখুন, এখানে ইউনিভার্সেরও ইচ্ছা আছে যে আপনারা নিজেদের দুজনকে না ব্যালেন্স করে চলুন। ব্যালেন্সিং কোথাও নেই বলে কিন্তু এই সমস্যাটা আসছে। তাই ইউনিভার্স চাইছে আপনারা দুজনই দুজনকে ব্যালেন্স করে চলুন। আপনি কিছুটা নিজেকে সংযত করুন, কিছুটা উনি নিজেকে সংযত করবেন, তবেই এটা পসিবল। আপনি ভাববেন আমি কেন, ও তো করে না, আপনি করা শুরু করুন, স্টার্টটা তো আপনি করুন, দেখবেন ঠিকই করবে। আজকে না করলেও কালকে করবে, ঠিক আছে? আপাতত রিলেশনশিপ স্ট্যাটাসটা এখানে, ইগোটাকে সাইড রাখতে হবে। দুজনের মধ্যে ইগো প্রচণ্ডভাবে আছে, যেটার জন্য কিন্তু আরও মারাত্মকভাবে ইস্যুটা হয়। মনের মিল থাকলেও ইগো কিন্তু সেটাকে ঘেঁটে দেয়, ঠিক আছে? নেক্সট, এবার আমি দেখব এর ফিউচার কি, এই রিলেশনশিপের ফিউচারটা আলটিমেটলি কি। ইভেন আপনাদের কি রিইউনিয়ন হবে সেটাও দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো, ওকে, দেখো, বলতে বলতে রিইউনিয়ন চাইছো, ডেফিনেটলি হবে তোমাদের মধ্যে রিইউনিয়ন। সে ঘুরে ফিরে কিন্তু তোমার কাছেই আসবে, অন্য কোথাও যাওয়ার তার জায়গা নেই। ঘুরে ফিরে তোমার কাছে আসতে সে বাধ্য কিন্তু, ঠিক আছে? কারণ আপনি যেভাবে এখান থেকে ভাইব পাঠাচ্ছেন না, সেইভাবে সেই ভাইবগুলো কিন্তু ওনার উপরে কাজ করছেন। আপনি যখন নেগেটিভ মাইন্ডে থাকছে, সেই নেগেটিভ ভাইবগুলো যেমন যায়, আপনি যখন পজিটিভ মাইন্ডেও তার কথা চিন্তা করছেন, তখন কিন্তু পজিটিভ ভাইবগুলো ওনার কাজ অবধি যাচ্ছে, যার ফলে উনি কিন্তু আপনার কাছেই ঘুরে ফিরে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওনার কিন্তু আপনার প্রতি যথেষ্ট যথেষ্ট মানে ইমোশন আছে, ইভেন সেটা লাভ ইমোশন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আপনার আর ওনার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আছে, সেটা যে কতটা মজবুত সেটা সবাই জানে। তাই এই সম্পর্কটা অ্যাটলিস্ট ভাঙার কথা নয়, তাই না? আপনিও জানেন সেটা ভাঙবে না, কারণ আপনাদের মধ্যে ঝামেলা অশান্তি থাকলেও বন্ধুত্বটা কিন্তু খুব স্ট্রং, মানে ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং, ঠিক আছে? মানে আপনারা যদি দূরে থাকেনও বা একে অপরের থেকে কখনো যদি বিচ্ছিন্নও হয়ে যান, কিন্তু আপনি যে ওনার ট্রু ফ্রেন্ড আর উনি যে আপনার ট্রু ফ্রেন্ড, সেটা কিন্তু মিথ্যা হবে না। দরকারে ও বিপদে আপনি ওনার পাশে দাঁড়াবেন, উনিও আপনার পাশে দাঁড়াবেন, এটাই কিন্তু কার্ড বলছে। আর যাদের মধ্যে বন্ধুত্ব ভালো থাকে, তাদের মধ্যে কিন্তু সম্পর্কটাও খুব জোরালো হয়, মজবুত হয়। সেখানে কিন্তু কোনো থার্ড পার্টিও কোনো রকম কাটি করতে পারে না, এটা কিন্তু ঘটনা, ঠিক আছে? ইভেন এটাও যদি বলি আপনাদের ফিউচার এই সম্পর্কে, তাহলে আমি বলবো এই ফিউচার হচ্ছে আপনাদের সম্পর্কে স্টেবল, গ্রোথ আছে, লাভ আছে, ইন্টিমেসি আছে, ইভেন ফ্রেন্ডশিপ তো অবশ্যই আছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, দেখুন, আপনার এনার্জি আর ওনার এনার্জি যথেষ্ট যথেষ্ট পাওয়ারফুল হয়ে যায় যখন আপনারা একে অপরের সাথে থাকেন। যখন আপনারা একসাথে জোট বাঁধেন না, তখন আপনাদের থেকে শক্তিশালী কাপল আর কেউ থাকে না। আপনারা একে অপরের সাথে যখন থাকেন, খুব কনফিডেন্ট ফিল করেন, ঠিক আছে? তো ওই সময় দাঁড়িয়ে আপনাকে কেউ হারাতে পারবে না বা ওনাকেও হারাতে পারবে না, উল্টে আপনারা অন্যকে ডমিনেট করে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে? তাই আপনাদের সম্পর্কটা অনেকেই চায় যাতে আপনারা আলাদা হয়ে যান, কারণ পেরে ওঠেন আপনাদের সাথে, কিন্তু সম্ভব নয়। আপনাদের মধ্যে যে স্পার্কটা আছে না, একটা স্পার্ক আছে আপনাদের মধ্যে, যে টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, সবসময় একটা নতুন নতুন ফিল করা ভালোবাসার জায়গায়, তো সেটা সর্বদা থাকবে, কারণ দুজনেরই মঙ্গলের জায়গাটা খুব স্ট্রং দেখতে পাচ্ছি।
দ্য এম্পায়ারের কার্ডটা কিন্তু অপোজিট এসছে। ইয়েস, আমি কিন্তু রিভার্সেও কার্ড নিই, অনেকে নেয় না, আমি নিই। ঠিক আছে, রিভার্সের কার্ডের মিনিং কিন্তু ডিফারেন্ট দাঁড়ায়। ঠিক আছে, যদি কেউ বলে থাকে আমি কার্ড নিই না রিভার্সে, তাহলে আমি বলবো, জানি না তাকে কি বলবো, তাকে আমার কিছু বলার নেই, কিন্তু আমি এটুকু বলবো রিভার্সে কার্ডের মিনিং আলাদা আসে। হ্যাঁ, সর্বক্ষণ হয়তো রিভার্সে আসে না, কিন্তু এই কার্ডটা যখন রিভার্সে এসছে তার একটা আলাদা মিনিং ডেফিনেটলি আছে। আর আমার যত মনে হচ্ছে এটা খুব ভালো মিনিংও বেরোবে। ঠিক আছে, কার্ডটা বেসিক্যালি দ্য এম্পায়ারের কার্ড, খুব পজিটিভ কার্ড, সাথে আবার রাহুরও কার্ড, কিন্তু অপোজিট এসছে। এম্পায়ারের কার্ড কিন্তু দেখুন কখনো কখনো কিন্তু ভালোর সাথে সাথে একটু হলেও, আমি যদি নেগেটিভ দিকটা দেখি তাহলে এখানে ইগো দেখা যায়, যে একে অপরকে ডমিনেট করার ব্যাপারটা, কিন্তু সম্পর্কের জায়গায় কিন্তু ডমিনেট করলে চলে না। তাই এই কার্ডটা যখন অপোজিট এসছে, আপনাদের মধ্যে ইগো আছে আমি বলেছি, কিন্তু কোথাও গিয়ে আপনারা এবার নিজেদের ভালোবাসার খাতিরে হলেও নিজেদের ইগোটাকে দমাবেন, একে অপরকে প্রায়োরিটি দেবেন, নিজের ইগোকে প্রায়োরিটি দেবেন না, আমার মন বলছে, ইনটিউশন বলছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যখন দেখতে পাচ্ছি যে এই দ্য এম্পায়ার কার্ডটা উল্টো এসছে, তার মানে আপনাদের কোথাও গিয়ে না আপনারা রিয়েলাইজ করেছেন যে আমাদের ইগোটা কোথাও গিয়ে আমাদের ভালোবাসাকে ছাপিয়ে যাচ্ছে না তো, সেটা কোনো রকম এফেক্ট ফেলছে না তো, সেটা আপনার পার্টনার আপনি দুজনে রিয়েলাইজ করছেন, যার ফলেই কিন্তু এখন আপনার পার্টনার চুপ করে আছে, যাতে কথা হইলে আবার যদি কথা কাটাকাটি হয় তার থেকে চুপ করে যাই, পুরোপুরি ব্যাপারটাকে সর্ট আউট করি, ঠান্ডা হই, তারপরে কথা বলবো। তাই কিন্তু উনি এখন কথা বলছেন না, ইভেন এখন কথা বলাটা ঠিকও হবে না। ইভেন আগামী মে মাসে 18 তারিখের মধ্যে কিন্তু রাহু ট্রানজিটও করবে, রাহুর কার্ড এসছে তো রাহু ট্রানজিটও করবে, ফলে ইগোর জায়গাটা কিন্তু আরও দমে যাবে, অবশ্যই দমে যাবে এখানে। ঠিক আছে, ইভেন আপনাদের সমস্ত কাজে যে ডিলে ব্যাপারটা আসছে না সেটাও কেটে যেতে চলেছে আগামী 18ই মেতে। ইয়েস, আপনার পার্টনার কিন্তু খুব স্ট্রেস ফিল করে আপনাকে ছাড়া, চাপে আছে, চাপে থাকে এই কারণেই যে সম্পর্কটা ভালো চলছিল, হঠাৎ এমন কি হলো যে আমাদের মধ্যে এত ডিস্টেন্স আসলো, কেন আসবে আমাদের মধ্যে ডিস্টেন্স, আমাদের মধ্যে অ্যাটলিস্ট আসার কথা না, আমরা তো ভালো বন্ধু, সম্পর্ক থাকুক বা না থাকুক পরের কথা, কিন্তু আদার দিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা আগে ভালো বন্ধু, তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকেও আমরা কেন নষ্ট করে ফেলছি আমাদের ইগোর জন্য, সেটাকে তো বাঁচিয়ে রাখবো, তবে না আমাদের যে ভালোবাসার সম্পর্কটা তবে বেঁচে থাকবে। উনি কিন্তু চাপে আছেন এই ব্যাপারটা নিয়ে। ডেফিনেটলি রিইউনিয়ন চাইছেন, ডেফিনেটলি। ইভেন উনি এটাও চাইছেন যারা আপনাদের মাঝখানে ঢুকছে, আপনাকে কিছু ভুল সাজেশন দিচ্ছে, ওনাকে দিচ্ছেন, তাদেরকে সাইড করে দিয়ে আপনার সাথে কিন্তু লাইফটাকে সেলিব্রেট করতে চাইছেন উনি কিন্তু তাদেরকে সাইড করে দিতে চাইছেন লাইফ থেকে, বলছে সেলিব্রেট করার মানুষ আমার একটাই, আমি তার সাথেই করতে চাই, আদার্স কাউকে আমার চাই না, তো মানে বিন বুলায় মেহমান আমার চাই না। ঠিক আছে, যাদের কাছ থেকে আমি জ্ঞান চাইনি তারাও কেন জ্ঞান দিচ্ছে। তো আপনার পার্টনারের কিন্তু মনো ইচ্ছা এটাই যে বাকি যারা আছে কাবাব মে হাড্ডি হচ্ছে তাদের সাইড করে দিয়ে আপনার সাথে জীবনটাকে সেলিব্রেট করার ইচ্ছা ওনার অবশ্যই আছে। দেখুন, উনি কিন্তু থার্ড পার্টিকে রিমুভ করতে চাইছেন। ঠিক আছে, আপনাদের মধ্যে থার্ড পার্টি থাকতে পারে, বা অন্য কোনো থার্ড পার্টি ইন দ্য সেন্স যে মানে সবসময় যে অন্য কারোর সাথে সম্পর্ক তা নয়, যে কেউ থার্ড পার্টি হতে পারে যে কিনা সম্পর্কটাকে নষ্ট করতে চায়। তো এরম থার্ড পার্টিকে কিন্তু আপনার পার্টনার সরিয়ে দিতে চাইছে, ডেফিনেটলি চাইছেন। আর এই থার্ড পার্টির জন্যই কিন্তু কোথাও কি উনি চুপচাপ আছেন, হয়তো আপনিও কখনো কোনো থার্ড পার্টির কথা শুনে ওনাকে ভুল বোঝেন, সেইটা ওনার খারাপ লাগে, তো তাই উনি চাইছেন আপনিও রিয়েলাইজ করুন যে নিজের ডিসিশনেই চলতে হবে, অন্যের কথা শুনে চললে নিজেদেরই ক্ষতি, তাই উনি কিন্তু চুপ আছেন, আপনিও ভেবে দেখবেন সেটা যে সেরকম কেউ আছে কি না, তাহলে আপনিও একটু সতর্ক হয়ে যান। রাইট, নাম্বার 3-এর ভাইব্রেশন কিন্তু খুব বেশি আসছে। ঠিক আছে, নাম্বার 3 মানে জুপিটারকে বোঝাচ্ছে। ও রাহু যেমন ট্রানজিট করছে না 18 তারিখে, তেমনি কিন্তু জুপিটারও ওই মে মাসের 5 তারিখ নাগাদ বোধহয় ট্রানজিট করছে, তাই জুপিটারের কার্ডও আসছে, তার মানে ইন্ডিকেশন এটাই আসছে আগামী 5 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কিছু তো ভালো হবেই আপনার লাইফে, সবার লাইফেই হবে, আপনার লাইফে একা তো হবে না, সবার লাইফেই হবে, কারণ সবাই সেম সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছি। ঠিক আছে, ওকে, চলো। দেখুন, বলেছিলাম উনি ফিরবেন, উনি ঘুরে ফিরে আপনার কাছেই আসবেন, সমস্ত বাধা অতিক্রম করে সমস্ত ডিস্টারবেন্সগুলোকে কাটিয়ে কিন্তু উনি আপনার কাছেই আসবেন। ঠিক আছে, দেখুন নৌকার বৈঠা যখন স্ট্রং হয় না, নৌকা
সে নৌকাকে যেদিকে নিয়ে যায় নৌকা সেদিকেই যায়, ঠিক আছে? আপনাদের নৌকার বইটা কোনটা জানেন? আপনাদের ভালোবাসা, সেটা খুব স্ট্রং। ইভেন আপনাদের বন্ধুত্ব, সেটা খুব স্ট্রং। তাই সেটা যেদিকে চাইবে আপনার পার্টনার সেদিকেই আসবে, আপনার কাছে আসতে সে বাধ্য, ঠিক আছে? তাহলে কিন্তু আমি রিডিং এখানে ক্লোজ করে দিলাম। একবার ইউনিভার্সের আমি গাইডেন্সটা দেবো কি? চলুন দিয়ে দিই। ইউনিভার্সের গাইডেন্স দিয়ে তারপরে আমি রিডিং ক্লোজ করবো। চলো। নাম্বার 3 ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টুডেজ রিডিং, কারণ নাম্বার 3 এর ভাইব্রেশন প্রচণ্ড মাত্রায় এসছে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? নাম্বার 3 ইউনিভার্সের গাইডেন্স এটাই এসছে, ধরে থাকুন নিজের ডিসিশানে, একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন। আপনি তাকে চান তো, তাহলে নিজেকে ধরে রাখুন, ধৈর্য ধরে রাখুন, নিজেকে স্ট্রং রাখুন। যে পথে হাঁটতে চাইছেন সেই পথে একদম ডেডিকেটেডলি থাকুন, একদম ডেডিকেটিভলি করবেন কাজটা, ডেডিকেটেড হন, তবেই তো আপনি পাবেন। আপনার পার্টনারকে আপনি চান, ম্যানিফেস্ট করছেন, আমি জানি, করুন, ঠিক আছে? অবশ্যই সে ফিরবে আপনার কাছে। কিছু ভুলচুক আপনার দ্বারাও হয়েছে, মেনে নিন, মানিয়ে নিন, ঠিক আছে? তবেই সব ঠিক হয়ে যাবে। গুরুর কার্ড এসছে, মানে গুরু গ্রহের কার্ড। তাই এটাও বলবো যে আপনার কাছে জ্ঞানের অভাব নেই, আপনার কাছে প্রচণ্ড জ্ঞান আছে, কিন্তু কখনো কখনো না অজ্ঞানের মতো কাজ করে ফেলেন। তাই সেই ব্যাপারটাকে ডিটেক্ট করুন, আপনার মধ্যে অজ্ঞানতাটা কোথায়। সেটাকে যদি আপনি ঠিক করতে পারেন, দেখবেন আপনাকে না কেউ ভুল পথে চালিত করতে পারবে না, আপনি সঠিক পথে যাবেন। আর জ্ঞান তার থেকেই নেবেন যে জ্ঞান দেওয়ার যোগ্য, যে সঠিক জ্ঞান দেয়, ঠিক আছে? তাহলে ইউনিভার্সাল গাইডেন্স এটাই আপনার জন্য। তাহলে আমি এখানে রিডিং ক্লোজ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। তাহলে চলো, রিডিং এখানে ক্লোজ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। শুভ অক্ষয় তৃতীয়া, সকলের মঙ্গল হোক, সবাই নিজের লাইফে অনেক 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 প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স পাও, এটাই আশা রাখবো। আর আমার জন্য তোমরা প্রে করো যাতে আমার সাথে সমস্তটা ভালো হয়, আমারও যেন মনস্কামনা তোমাদের মনস্কামনার মাধ্যমেই যেন পূরণ হয়ে যায়, তোমাদের আশীর্বাদের মাধ্যমেই যেন পূরণ হয়ে যায়। তাহলে আসি, টাটা।